আজকে সকালে দেখলাম যে সেই রামিসার ফরেনসিক রিপোর্টে হত্যার আগে ধর্ষণের সত্যতা মিলেছে। আসলে এমনটাই হবে বোঝাই যাচ্ছিল আলামতগুলোতে, যে পরিষ্কার প্রথমে ধর্ষণ, তারপর হত্যা এবং খুব নির্মম শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজকে আরেকটা পত্রিকায় দেখছি যে অভিযুক্ত সোহেল এই ঘটনার আগে মারাত্মক ধরনের মাদক সেবন করেছিল। আসলে সুস্থ মাথায় এ ধরনের ঘটনা কারো পক্ষে সম্ভব না। প্রধানমন্ত্রী কালকে বলেছেন তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি, যদিও সর্বোচ্চ শাস্তি নির্ধারণের দায়িত্ব আদালতের। তারপরও এই রামিসাকে ঘিরে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে হয়তো তিনি এটাই বলেছেন। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। কিন্তু একটা প্রশ্ন হলো যে বোঝা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের আলামত সব কিছু পরিষ্কার, তারপরও কেন এটাকে নিয়ে এমন একটা উত্তেজনা তৈরি করা হলো, যে উত্তেজনায় একেবারেই মনে হচ্ছিল যে সরকার এই হত্যার বিচার চায় না এবং গড়িমসি করবে। এরকম কেন? হ্যাঁ, সামাজিক প্রতিবাদ এবং প্রতিরোধ করা, সোচ্চার হওয়া, এটা সবাইকে সচেতন করার একটা অংশ হতে পারে। কিন্তু আস্তে করে কেউ কেউ চাচ্ছিল যে এটা সরকারের ঘাড়ের উপরে দোষ চাপানো। স্বাভাবিকভাবে সরকার একটু বিব্রত হয়েছে, বিভিন্ন জায়গায় ভুয়া ভুয়া স্লোগান হয়েছে। একেবারে রামিসার বাসায় যখন নাকি আইনমন্ত্রী গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, তখন এই শব্দগুলো উচ্চারণ করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে ধরনের মিছিল হয়েছে, তাতে মনে হচ্ছে যে সরকার এই ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করছে। কিন্তু বিষয়টা কি তাই? এই যে ধর্ষণ সংক্রান্ত সংকটটা বা সমস্যাটা বা এই সামাজিক ব্যাধিটা তো কোনো রাজনৈতিক দলের ইচ্ছার বিষয় না। এটা একটা সামাজিক ব্যাধি। সামাজিকভাবে আমরা এটা মোকাবেলা করতে পারিনি, মাদকের অবসান ঘটাতে পারিনি, সামাজিক মূল্যবোধ তৈরি করতে পারিনি। তো এইটা নিয়ে যথেষ্ট পরিমাণ পানি ঘোলা করার কেউ কেউ চেষ্টা করেছে। এবং পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা চট্টগ্রামেও দেখলাম ঘটনা, এবং সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আরও পরপর দেখেন অনেকগুলো ঘটনা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে বা স্পষ্ট হচ্ছে যে শুধু রামিসা না, রামিসার মতন অসংখ্য শিশু প্রতিনিয়ত এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে বা এই পরিস্থিতির মধ্যে পড়ছে। কেউ জীবনে বেঁচে ফিরছে, কেউ কেউ তাদের সম্ভ্রম হারাচ্ছে। তো এই সংকটটা মোকাবেলার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সম্মিলিত উদ্যোগ বা সম্মিলিত প্রতিরোধ। কিন্তু এখানে কাউকে কাউকে ভিলেন করা, বিশেষ করে বিচার বিভাগের একটা পর্যায়ে আছে যে যে কোনো বিচার সম্পন্ন করতে গেলে একটা সময় লাগে। তবে হ্যাঁ, এটা ঠিক, যদি সরকার সচেষ্ট হয় এবং রাষ্ট্র যদি খুব কমিটেড হয়, তাহলে এই বিচারটা যেখানে 1 বছর বা 6 মাস, সেটা আরও সংক্ষিপ্ত সময় নিয়ে আসা সম্ভব, এবং সেটা রামিসার ক্ষেত্রে হবে। তো রামিসার শুধু একার ক্ষেত্রে এটা মানে সম্পন্ন হলে শেষ হবে না, এটা সকল ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত করতে হবে যে এই ঘটনার প্রেক্ষিতে যখনই এই ধরনের ঘটনা ঘটবে, সাথে সাথে যাতে দ্রুত গতিতে বিচারের বিষয়টি সম্পন্ন হয়, যাতে অন্য কেউ এটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে না পারে। দর্শক।